সঞ্চালক হিসাবে আছি আমি আবুল বারকাত। আমাদের থাকছে মোট 13টি সিরিজ। আমাদের লক্ষ্য একটি শোভন সমাজ, শোভন সংস্কৃতি, শোভন জীবনবোধ, শোভন জীবন ব্যবস্থা, শোভন অর্থনীতি, শোভন রাষ্ট্র বিনির্মাণে জ্ঞান ভিত্তিক সহায়ক ভূমিকা পালন করা। বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত শোভন সমাজ, শোভন জীবনবোধ, শোভন জীবন ব্যবস্থা, শোভন রাষ্ট্র 13 সিরিজের এই ভার্চুয়াল আলোচনার আজ প্রথম সিরিজ। আমাদের বিষয়বস্তু শোভন সমাজের সন্ধানে। আমাদের 13টি ভার্চুয়াল আলোচনার প্রাথমিক ভিত্তি দলিল হবে আবুল বারকাত রচিত সদ্য প্রকাশিত 716 পৃষ্ঠার একটি গ্রন্থ, যার শিরোনাম বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে। এখন আমরা শোভন সমাজের সন্ধানে শীর্ষক আজকের ভার্চুয়াল আলোচনায় প্যানেলিস্টদের বক্তব্য শুনব। এই পর্যায়ে আসছেন প্রথম সিরিজ বক্তা, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রথিতযশা শিক্ষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। শোভন সমাজের সন্ধানে এই পুস্তকটি পড়ে আমার কাছে মনে হয়েছে যে ওনার সারা জীবনের পথ পরিক্রমণের একটা উপসংহার উনি টানছেন ওনার এই পুস্তকে। দিক দিয়ে যদি আমরা ওই দার্শনিক ভাষায় বলতে গেলে এটি হচ্ছে আবুল বরকতের সারা জীবনের কর্মের সিনথেসিস, তার চিন্তা, চেতনা এবং কোথায় উনি আমাদেরকে নিয়ে যেতে চান তারই একটি আলেখ্য উনি এই পুস্তকে উপস্থাপন করেছেন। তবে এই বইটিকে এবং শোভন সমাজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবার জন্য এই বইয়ের মুখবন্ধুটি পড়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে উনি মানে ওনার দার্শনিক ভিত্তিটা আমাদের বুঝতে খুব সাহায্য হয়। এবং উনি যে শুরুটি করেছেন যে প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, এমনি সম্পর্ক কিভাবে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে এবং প্রকৃতির বিরুদ্ধে যে আচরণ আমরা করেছি এর ফলে যে নেতিবাচক প্রভাব আমাদের সমাজ এবং আমাদের মননে যে পড়েছে সেটি সম্পর্কে উনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন একদমই পুস্তকটি একদমই প্রথমে। যেটা ওনার সঙ্গে একমত হয়ে আমরা বলতে পারি, যখন উনি ওনার গ্রন্থে লিখছেন, আমি রিপোর্ট করছি, আমরা যে সমাজে বাস করি তা অশোভন, ইনডিসেন্ট, যে কোনো মানদণ্ডেই অশোভন। বিষয়টি ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা নির্ভর নয়, বিষয়টি সিস্টেমের শোষণ ভিত্তিক, লোভ লালসা ভিত্তিক, ব্যক্তি স্বার্থ ভিত্তিক, মুনাফা ভিত্তিক সিস্টেমের। এর চাইতে বড় সত্য কথা আর কি হতে পারে? এবং আমি আবার বোধহয় ফিরে যাবো তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, যেখানে বলা হয়েছে যে ইন অর্ডার টু এনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিটি, এই সমতা, মানব সত্তার মর্যাদা এবং আমাদের এই সামাজিক ন্যায় বিচার, এগুলো নিয়েই হচ্ছে আমাদের শোভন সমাজ, বাংলাদেশের শোভন সমাজ, সোনার বাংলাদেশ, যে স্বপ্নটি আমরা সকল সময় আমরা দেখেছি এবং যে বিশ্বাসটি আমাকে বিধির উপরে ফেলে, সেটি হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি কোনো ঠুনকো জিনিস নয়, যে কোনো কার্টুন এঁকে বা কোনো হাস্যরসাত্মক ছড়া দিয়ে এটিকে নষ্ট কখনো করা যায় না। এই বিশ্বাসটি আমাদের থাকতে হবে। যদি কোনো কিছু এই রাষ্ট্রের ভাবমূর্তিকে নষ্ট করে, তাহলে ইন দ্য ওয়ার্ডস অফ প্রফেসর আবুল বারকাত, সেটি হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতাসীনদের ঔদ্ধত্য বাড়ায়, শাসক গোষ্ঠী গণতন্ত্রকে ভয় পায়। যে শাসক গোষ্ঠী গণতন্ত্রকে ভয় পায়, যে রাষ্ট্র ক্ষমতাসীনদের ঔদ্ধত্য বাড়ায়, সেটি অশোভন সমাজের একটি উদাহরণ। সেই অশোভন সমাজ থেকে আমরা মুক্তি পেয়ে সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই প্রকৃত শোভন সমাজের সন্ধানে আমরা সকলেই সংগ্রাম করব। এখন আমাদের সাথে সুদূর অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তিবিদ ডক্টর মিজানুর রহমান। ওনার নামও ডক্টর মিজানুর রহমান। প্রথমজন ছিলেন ডক্টর এম মিজানুর রহমান, ওনার এম নাই, ডক্টর মিজানুর রহমান।
আজকে আমি এই বক্তব্যে তিনটে জিনিস নিয়ে কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে দি থিওরি অফ ডিসেন্ট সোসাইটি। থিওরিটাকে আমি বুঝাতে চাই, যেটা ডক্টর বুঝিয়েছেন খুব সুন্দরভাবে, কিন্তু এখানে অনেক দর্শক আছেন যারা শুনতে চান। এরপরে আমি বলতে চাই হাউ আইসিটি ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং এ ডিসেন্ট সোসাইটি। এবং থার্ডলি, হোয়াট ইজ নিডেড টু ট্রান্সলেট দ্য থিওরি ইন্টু রিয়ালিটি। সো এই তিনটে বিষয় নিয়ে আলাপ করতে চাই। বাংলা ইংলিশ এসে যাবে, আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। Professor Abul Barkat conducted a study of society, economy, and state by placing everything on a large canvas and determined where we fit in this canvas and came up with a theory called decent society. So first of all, we have to question why he's writing that, because he thinks that capitalism has reached an impasse, that is, to an end point. He wrote that the global capitalism making every governments around the world weaker, and they are using various institutions such as IMF, World Bank, ADB, and so on. Oligarchs is controlling many governments. There is we often call the government, but actually government is powerless, and a small group of people who manipulate public policy and economic condition as a strategy for increasing their own profit. So this is a key problem, because what happened, the majority people is not getting anything. It's everything going in the hand of super rich people. The book introduces a concept called decent society, and which echoes the dream of Sheikh Mujibur Rahman, the father of the nation. The embodiment of the decent society is nature-centered economy connected with social foundation, economic foundation, and political foundation. This is a concept for reforming the old system by rebuilding decent social system, decent economic system, and decent state system. So some people might think it's a socialism that took place in the USSR, China, or Vietnam, where workers were represented under the control of a single party. This is not democracy. This is not socialism. This is state capitalism, which is similar like corporate capitalism. I totally agree with Professor Abul Barkat. In a decent society, there will be no bureaucracy. Governance will be based on consent of people, and local government will be the main unit of administration. So as you can see, the management will be bottom up, not like what happened in Soviet Union. So if somebody says socialism in US, it's not right. Over there, everything starts from the top to bottom. Here, everything in this country, everything starts from the bottom to top, which is quite opposite. It is quite a new concept. It is not a copy of anything. The main purpose is to reduce inequalities in income, inequalities in education, health, and wealth. This is the key message. That's what I get from this book. এই পর্যায়ে আসছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর এটিএম নুরুল আমিন, এমেরিটাস অধ্যাপক, আইআইটি ব্যাংকক, এবং অধ্যাপক অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্রাগ বিশ্ববিদ্যালয়। তারপরে বইটা পেয়ে যে শব্দটা প্রথমে বললাম, ইটস এ মনুমেন্টাল পেজ। আমি এটাকে আরেকটা এসব বড় কাজের বা বিখ্যাত কাজের ওই শব্দটাকে যে ওপাস, ম্যাগনাম ওপাস, আমি এটা বলতে চাই না, যেহেতু আবুল বরকত এখনো ইয়াং বলবো, এবং সে আরো অনেক কিছু করবে। তো শেষ বিবেচনায় এই বইকে ম্যাগনাস ওপাস হবে না আরো কিছু আমরা পাবো, সেজন্য আমি ওইটা আপাতত আনছি না। একটা হলো যে কাজটি আবুল বরকত নিজেই হয়তো একটু স্টিল ডিবেটিং ডিসপাইট ইটস ফিনিশিং। যেমন আমি এক জায়গায় দেখলাম উনি এটাকে ইনকোয়ারি ইনটু দি সোসাইটি, ইকোনমি অ্যান্ড স্টেট বলেছেন। আবার এটার আলোচনায় একসময় এটাকে জেনারেল থিওরি অফ ডিসেন্ট সোসাইটি। এটাও আমরা ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, এসব চিন্তা আসতেই পারে। বড় বড় কাজ অ্যাডাম স্মিথের সে ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, অথবা গুনার মেডডালের an inquiry into the poverty of nations instead of wealth of nations. এই ঐতিহ্য আমাদের অর্থনীতি তো আছেই। তারপরে জেনারেল থিওরি জন মেনার্ড কেনস, এবং এরকম একটা অবস্থাতেই করোনা ভাইরাস
সেটা ছিল গ্রেট ডিপ্রেশন ক্রিয়েটেড বাই দি ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। তো সেই কারণে এসব অল্টারনেটিভ টাইটেল যেটা আসে, একটা জিনিস আমার মনে হয়েছে যে সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, আমার নিজের ঠিক যেটা প্রশ্ন আসছে এবং নিজে যেটা অ্যান্সার হয়তো চিন্তা করেছি সেটাও শেয়ার করব, যে যেখানে প্রকৃতিটা এত বড়, আর আমি এটাও খুব পছন্দ করি যে বরকত পরিবেশ না বলে প্রকৃতি বলেছে। আমি যখন এনভায়রনমেন্টাল ইকোনমিক্স পড়াই, আমি এনভায়রনমেন্ট না বলে প্রথম যেই লেকচারটা সেটাকে নেচার অ্যান্ড ইকোনমির, ইভেন ইকোনমি না বলে একেবারে হিউম্যান অ্যাক্টিভিটি বা মোস্ট ফান্ডামেন্টাল ইজ নেচার, প্রকৃতি, এনভায়রনমেন্ট, বিল্ট এনভায়রনমেন্টের এসব ব্যাপার আসে। তো কিন্তু সমস্ত হোল বইটাতে কিন্তু যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা প্রকৃতি। এখানে এই কথাটাও বলা দরকার যে আমরা যারা অর্থনীতির ছাত্র, যে আজকে এই এই যে নেচার, প্রকৃতি বা পরিবেশ, এই নিয়ে যে we should be really embarrassed, we should be embarrassed। এই যে গ্রোথ, এটার জন্য কিন্তু অন্য কেউ বলে দিচ্ছে না। এই যে ইকোনমিক গ্রোথ ইটসেলফ, আমরা ব্লাইন্ডলি বলে যাচ্ছি এই জিনিস, যে ইকোনমিক গ্রোথের প্রায়োরিটি, অথচ হোল ইকোনমিক গ্রোথ প্রসেস is so much devastating for the environment. The production require taking the best from the nature, very fresh materials from the nature, আর নেচারকে প্রোডাকশন প্রসেস হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেই নেচারকে, টক্সিক ওয়েস্ট নেই, আমরা একেবারে ভার্জিন ম্যাটেরিয়ালস আমরা নেই, দেই হলো ওয়েস্ট। সো দিস ইজ এ গ্রেট ফেলিওর অন দি পার্ট অফ ইকোনমিক্স প্রফেশন। একটা জিনিস বোধহয় করি না, এত বড় একটা ব্যর্থতা বলি বা ওভারথ্রোয়িং হয়ে গেল, তারপরে কিন্তু আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করি না। কেন সোভিয়েত সিস্টেম ফেল করলো, কেন চাইনিজ, কেন ভিয়েতনাম, চায়না ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি কিন্তু পাওয়ারে এখনো, বা সবচেয়ে সাকসেসফুল ক্যাপিটালিজম। আমি একটা কথা বলি যে ওটা বোধহয় ওই যে প্রথম যে সোশ্যালিজম, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ওটা যদি না করতো তাহলে কিন্তু মার্কেট থেকে মার্কেট অপরচুনিটি নিতে পারতো না এত দরিদ্র মানুষ, এত যাদের হেলথ এবং হিউম্যান রিসোর্স হিসেবে যাদের সমস্যা ছিল। তাই নিয়ে ওগুলো আরেকটা ইস্যু। এই জিনিসটা আমরা সবাই অলরেডি বলেছেন যে যে জিনিসটা আসছে, এটা বোধহয় আরো শক্তিশালী হতে পারতো, আরো পারসিউসিভ হতে পারতো, যে আমাদের ফেইলিংস গুলো কোথায় কিভাবে কি হয়েছে সেই জিনিসগুলো এনে তারপরে যদি আমরা কতটা কনস্পিরেসি, রেড আর্মিকে হোয়াইট আর্মি ফাইট করা, হাজার রকম আছে, রিডার ডাইজেস্টের কত জোকস আমরা পড়েছি সোশ্যালিজম সম্বন্ধে, সে এসব আছে। কিন্তু এই দিকটা আমার মনে হয় করলে একটা ভালো হতো। এখন শোভন সমাজ নিয়ে বলবেন উপমহাদেশের প্রখ্যাত কথাশিল্পী, দার্শনিক অধ্যাপক হাসান আজিজুল হক। স্যার, আমি আবুল বরকত বলছি। হ্যাঁ, কেমন আছো? আমি স্যার ভালো আছি। আপনি শোভন সমাজের সন্ধানে বিষয় নিয়ে কথা বলবেন। অনেকদিন দেখা হয় না, কথা হয় না। স্যার এখন বলেন, আপনার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। শেষ বইটা পেয়েছি, সেইটা নিয়েই কথা বলুন স্যার। হ্যাঁ পেয়েছি, মোটা একখানা বই। বলুন। তুমি আবার রাজশাহীর দিকে কবে আসবে জানি না। স্যার আসবো স্যার। তুমি আমি বেঁচে থাকলে, তুমি তো থাকবেই অনেকদিন, আমি বেঁচে থাকলে তোমার সঙ্গে দেখা হবে। স্যার আপনাকে ধন্যবাদ, আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা জানি যে স্যার শারীরিকভাবে খুব সুস্থ নেই। ওনার পাশে আমাদের অর্থনীতি সমিতির ভাইস প্রেসিডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জেম হোসেন খান, উনি ওনার পাশের সামনের বাসায় থাকেন, তাকে রাখা ছিল। স্যার প্রথমে আপনারা দেখতে পাননি কারণ উনি বিছানায় ছিলেন, উনি ভিডিও অন করতে দেননি। হাসান আজিজুল হক যে মানে একজন মহৎ, কি মানুষ, আত্মা, এটা
কোনো সন্দেহ নাই, না না না, সন্দেহ নাই। এবং আপনারা আপনারা দোয়া করবেন স্যারের জন্য। এই পর্যায়ে আজকে শেষ বক্তা হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স প্রণয়ন করেছিলেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। এখন বক্তব্য রাখছেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। Author of the book has gone deep into his research and findings with meticulous calculation and available statistics and data. Dr. Abul Barkat, in his latest book, have gone deep into the complex exercise with meticulous calculations for coming to the finding that endemic has suffered an unequal society, caused major crisis in health, economy, and loss of earnings, and even destitution suffered by the most vulnerable people in the society. The distinguished author, as we all know, that in all his publications, Dr. Abul Barkat not only goes into the root cause and findings, but they are based on his thorough research on the subject, based on his philosophical theory and discipline, as he cultivates, taking a clear stand for those have-nots who are exploited and downtrodden in our unequal, hazardous society. The latest publication of Dr. Barkat, as I went through, makes powerful advocacy for making towards a decent society, which can be realized through a mobilization of public opinion for achieving the original values for which millions of people sacrifice their lives for freedom.